আসসালামু আলাইকুম। আমার সামনে যে বাইকটি দেখা যাচ্ছে ফেজার বাইক। এই ফেজার বাইকের ব্যাটারিটার রেসপন্স ভালো পাচ্ছে না। কেন পাচ্ছে না দেখেন, এই যে ব্যাটারির উপরে কি পরিমাণ রাস্ট হয়ে আছে। সো ব্যাটারির উপরে যদি এমন রাস্ট থাকে তখন কিন্তু আপনি ব্যাটারি থেকে ভালো পারফরমেন্স পাবেন না, এটাই স্বাভাবিক। সো আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন, অবশ্যই আপনার বাইকের ব্যাটারি নতুন হলেও আপনাকে যেটা করতে হবে যে নিয়মিত সার্ভিস করাতে হবে, সার্ভিস সেন্টারের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কেন? কারণ আপনারা যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন, কারণ বাইকের সার্ভিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটা আপনার ব্যাটারিটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, ব্যাটারির সাথে যে আপনার মেইন হার্নেসের দুইটি তার আছে, এই দুইটি তার যদি আপনার কোনোভাবে রাস্ট হয়ে যায় তখন কিন্তু আপনার বাইক স্টার্টের সমস্যা করবে, বাট স্টার্ট হবে না। সো দেখেন, আমি কিন্তু ওই টার্মিনালের থেকে যে লাইন বের হয়েছে আমি কিন্তু মেইন হার্নেসের ওয়ারিংও চেক করে দিয়ে এলাম। এখন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনি বাইকের যখনই সার্ভিস করান, যদি আপনি এসিআই মোটরস ইয়ামাহাতে সার্ভিস করান তখন কিন্তু আপনি ভালো একটি পারফরমেন্স এবং ভালো সার্ভিস পাবেন। আর যদি আপনি এই ব্যাটারির বিষয়ে কোনো অভিজ্ঞতা, কোনো আইডিয়া না থাকে তখন কিন্তু আপনি ব্যাটারি থেকে ভালো পারফরমেন্স পাবেন না। সেটা হচ্ছে, ব্যাটারিতে কোনো রকম গ্রিজ ইউজ করা যাবে না। যদি আপনি গ্রিজ ইউজ করেন, যে কোনো মডেলের বাইক, ফেজার হোক, বাসন 2 হোক, বাসন 3 হোক, আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন, যদি এই ব্যাটারির টার্মিনালের উপরে আপনি গ্রিজ ইউজ করেন, তা আমি 100% যে আপনার বাইকের টার্মিনালও এমন হয়ে যাবে যেমনটা আমি আপনাদেরকে দেখাইতেছি। সো সবাই ভালো থাকবেন।